হল্যান্ড দেশটা খুব চ্যাটালো আর সমতল। দেশে একটা পাহাড় পর্যন্ত নেই, কোনো জায়গা আবার সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু। তাই ওই দেশে অলন্দাজ অধিবাসীরা সমুদ্র তীর বরাবর মস্ত মস্ত দেওয়াল গেঁথে তুলেছে। যখন ভীষণ ঝড় বৃষ্টি হতো বা সমুদ্র ক্ষুব্ধ হয়ে উঠত, তখন এই বাঁধগুলো ভেঙে গিয়ে লোকালয় প্লাবিত হওয়ার ভয় থাকত। সমুদ্র তীরের তেমনই এক গ্রামে হান্স নামে এক অলন্দাজ কিশোর বাস করত। এক শীতের সন্ধ্যায় কনকনে ঠান্ডা আর ঝোড়ো বাতাসের মধ্যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হান্স যখন দ্রুত পায়ে হাঁটছিল, তখন চারদিক অন্ধকারে ঢেকে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তায় জল দেখতে পায় এবং অনুসন্ধিৎসু হয়ে বাঁধের কাছে গিয়ে আতঙ্কের সাথে আবিষ্কার করে যে বাঁধের গায়ে একটা ছোট গর্ত দিয়ে সমুদ্রের জল গ্রামে প্রবেশ করছে। হান্স জানত এই ছোট গর্তটি মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করতে পারে এবং বাঁধ ভেঙে সমস্ত গ্রামকে ভাসিয়ে দিতে পারে। গর্তটি বন্ধ করার জন্যে সে আশেপাশে কোনো পাথর খুঁজে পেল না এবং সাহায্যের জন্য চিৎকার করলেও ঝড়ের গর্জন আর অন্ধকারে কেউ তার সাড়া পেল না। তখন এক মুহূর্ত চিন্তা করে অসীম সাহসের সাথে সে নিজের হাতের মুঠো সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল, যেন হাড়ির মুখে সরা ঢাকা দেওয়া হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। কনকনে ঠান্ডা জল আর বাতাসে তার শরীর ঠকঠক করে কাঁপছিল, কিন্তু সে তার হাত সরিয়ে নিল না। তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে যত কষ্টই হোক সে বাঁধ রক্ষা করবেই। ওদিকে বাড়িতে হান্সের দেরি দেখে তার বাবা মা ব্যাকুল হয়ে উঠলেন এবং অবশেষে তার বাবা হাতে আলো নিয়ে বাঁধের রাস্তা ধরে খুঁজতে বেরোলেন। তিনি দেখতে পেলেন হান্স ঠান্ডায় জমে গিয়েও গর্তের মুখে হাত দিয়ে বসে আছে এবং বাবাকে দেখে সে ক্ষীণ কণ্ঠে গ্রামের লোকদের ডাকার জন্য অনুরোধ করল। বাবার ডাকে গ্রামবাসীরা ছুটে এসে বাঁধ মেরামত করল এবং অসম সাহসী হান্সকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে গেল। পরদিন সারা গায়ের মানুষ এই বীর বালককে দেখতে এলো এবং তার প্রশংসায় ও ভালোবাসায় হান্স গর্বিত ও খুব খুশি হয়ে উঠল।